যদি ছেড়ে দেন তাহলে আম্মার সাথে দেখা হবে, যদি মেরে ফেলেন তাহলে আব্বার সাথে দেখা হবে। হঠাৎ করে দূর থেকে দেখছি যে 7-8 জন লোক আপনার দিকে হেঁটে আসছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম। লিফটে যখন উপরে উঠলাম, লিফট ওপেন করার সাথে সাথে দেখি আম্মা ওখানে দাঁড়ানো, আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো বাকি 2জন কেমন আছে। আমাকে এই জিনিসটা এখন একটা ফেমাস ডায়লগ হয়ে গেছে প্রায়। আমাকে যখন গাড়িতে উঠানো হলো তখন আমাকে জিজ্ঞেস করলো একজন, আমি ফিল করতে পারছি যে আমার 2 সাইডে 2জন ব্যক্তি বসে আছে, আর হঠাৎ করে ফিল করলাম যে আমার কোমরে একটা ভারী কিছু দিয়ে ধরে রেখেছে। যেটা আমি এখন ধারণা করছি হয়তো কোনো ধরনের পিস্তল টিস্তল কিছু হবে যেটা দিয়ে ধরে রেখেছিল। তখন তো আরও বেশি ভয়, যে এখন তো বুঝেই গেলাম যে মেরে ফেলবে, কী দিয়ে মারবে ওটাও বুঝে গেলাম। সামনে যে ব্যক্তি বসা ছিল সে জিজ্ঞেস করলো কি ভয় লাগে। আমি হেসে বললাম যে না, ভয় লাগে না। জিজ্ঞেস করলো কেন ভয় লাগে না। আমি বললাম যে যদি ছেড়ে দেন তাহলে আম্মার সাথে দেখা হবে, যদি মেরে ফেলেন তাহলে আব্বার সাথে দেখা হবে, কারো না কারোর সাথে দেখা হয়ে যাবে। তো ওই জন্য আমি ওটা নিয়ে আর চিন্তা করছি না। তো ওটা সেও হাসলো। আমি আর কি করব, আমি তো আর হাসি তো আর পাচ্ছে না। চিন্তা করলাম যে প্রিপারেশন নিয়ে ফেলি, এখন আল্লাহর কাছে চলে যাব। হঠাৎ করে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ। আমাকে আর সত্যি করে বলতে তখন এখন চিন্তা করলে একটু হাস্যকর মনে হয়। তারা আপনাকে কনফিউজ করার জন্যে গাড়িটা গোল গোল ঘোরাতে থাকবে, মানে একই রাস্তায় আপ ডাউন ঘোরাচ্ছে। আমি বুঝতে পারছি যে ওরা পুরো ঘুরছে, মানে লোকেশন চেঞ্জ হচ্ছে না, খালি ঘুরছে। ওটা আপনাকে কনফিউজ করার জন্য। এক পর্যায়ে গিয়ে গাড়ি থামলো, থেমে বললো যে গাড়ি থেকে নামেন। নামালো, ফুটপাতে বসালো। ফুটপাতে বসিয়ে বললো যে ব্লাইন্ড ফোল্ড খুলে দিচ্ছি, কিন্তু যদি চোখ খুলিস তাহলে কিন্তু বুঝিস কী হবে। বলছিলাম যে ঠিক আছে, হয়তো ব্লাইন্ড ফোল্ডের মধ্যে যেন রক্ত না লাগে। গুলি তো যেটা করবে ওটা তো মাথায় করবে। প্রিপারেশন ওরকমই ছিল। ব্লাইন্ড ফোল্ড খুলে দিল, চোখ বন্ধ করে বসেছিলাম। শুনলাম যে দরজা একটা বন্ধ হলো গাড়ির, আর গাড়ি টান দিয়ে চলে গেল। কিছুক্ষণ কয়েক সেকেন্ড হয়তো অপেক্ষা করেছি, চোখ খুলে দেখলাম যে গাড়িটা চলে যাচ্ছে। বসেই ছিলাম, ভয় ছিলাম। দাঁড়ালাম, কিছুক্ষণ ঘুরে চেক করলাম যে কোথায় আছি, কিছুই চিনতে পারছিলাম না। 7 মাস কিছুই দেখিনি। তো এখন হঠাৎ করে আপনি একটা কমার্শিয়াল এরিয়া অথবা রেজিডেন্সিয়াল এরিয়া দেখে বাড়ির যে এত কাছে ছিলাম ওটা বুঝতে পারিনি। তখন কি আপনার বিশ্বাস হচ্ছিল যে আপনি ছাড়া পেয়েছেন? বিশ্বাস করতে পারছিলেন না। সত্যি করে বলি, আমি তখন ভয় ছিলাম যে একটা 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 সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আপনাকে যদি ছেড়েও দেয় তাহলে নেক্সট গ্রুপ এসে আপনাকে আটক করে ফেলবে, যে এখন আপনাকে কেসের মধ্যে কেস একটা সাজিয়ে আপনাকে এখন জেলে দিবে, আপনাকে ছেড়ে দিবে না। তো আমার মাথার মধ্যে ওটাই কাজ করছিল যে আচ্ছা এখন তাহলে এখানেই বসে থাকি, আরেক গ্রুপ আসবে, হয়তো র্যাব আসবে অথবা অন্য কোনো ডিবি আসবে বা পুলিশই আসবে, এসে আমাকে এখন আটক করে নিয়ে যাবে। ওখানেই বসে বসে চিন্তা করছি যে কে আসবে। দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুক্ষণ চেক করলাম যে কোথায় আছি। হাঁটা শুরু করলাম ডানে বামে, পাগলের মতো হাঁটছি। এখন আপনি তো বুঝতে পারছেন যে লম্বা লম্বা চুল, এরকম দাড়ি, পায়ে কাবলি জুতা, এখন হেঁটে বেড়াচ্ছি। হঠাৎ করে দূর থেকে দেখছি যে 7-8 জন লোক আপনার দিকে হেঁটে আসছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম যে এটাই হচ্ছে কি ওই গ্রুপ যারা আমাকে এখন আটক করে আমাকে হয়তো মেরে ফেলবে অথবা আমাকে জেলে নিয়ে যাবে, কিছু না কিছু একটা ঘটবে। এখন আস্তে আস্তে করে তাদের দিকে হেঁটে যাচ্ছিলাম। পরে বুঝলাম যে ওই দিন মজদুর যারা আছে তারা কোনো কনস্ট্রাকশন সাইটের থেকে হেঁটে আসছিল। নিঃশ্বাস নিলাম, আবার চেক করলাম যে কোথায় আছি। তখন হঠাৎ করে একটা নেম প্লেট দেখে বুঝলাম যে আমি তো আমার বাড়ির ঠিক 3 রাস্তা দূরে। আস্তে আস্তে করে বাড়ির দিকে হেঁটে চলে গেলাম। তারপরে ওখান থেকেই বাসায় গিয়ে ওখানে আরেক অদ্ভুত কাহিনী। আমার নিজের বাড়ির দারোয়ান আমাকে চিনে না। আমি দরজায় ধাক্কালাম, কলিং বেল দিলাম। সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞেস করলো যে কী চাই। আমি বললাম যে আমি বাড়ির মালিক, গেট খুলো। যে না না, এখানে কেউ থাকে না। আপনি কে? যে আমি বাড়ির মালিক। আমি নাম বললাম আমার। যে বললো যে না, আমি নতুন আসছি, আমি পুরানা কাউকে ডাকি। তাহলে ওই পুরানা কাউকে ডাকতে গেল। তো আমার বাড়ির সিচুয়েশন আবার অদ্ভুত। এখানে আমার কিছু জার্মান শেপার্ড কুকুর ছিল, ওরা কাউকে পছন্দ করে না। আর আমার দারোয়ানও ওই পারলে ওই রুমের মধ্যেই লক থাকে যে এই কুকুরের সামনে আমি যাব না।
আমার কুকুররা গেটের সামনে এসে গেটের এক পাড়ের থেকে আমাকে মানে চিৎকার করে কাঁদছে। তখন দারোয়ান আবার বুঝলো যে আচ্ছা না, এটা মানে এই পাগল কুকুরগুলো যদি একে চিনে থাকে তাহলে এটাই বাড়ির মালিক। তো দৌড় দিয়ে সে গিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আসলো, এসে গেট খুললো। আমার ড্রাইভার আমাকে দেখে তো কান্নাকাটি। আমি জিজ্ঞেস করলাম আম্মা কোথায়, বললো যে বাড়িতে তো কেউ থাকে না। আমি দেখলাম যে বাড়ি একদম পুরোপুরি প্যাকড, বাড়ি ছেড়ে দেওয়া হবে, মানে ফ্যামিলি মুভ করবে এরকম অবস্থা। আব্বার সব বই খাতা সব কিছু বক্সের মধ্যে ভরা, কিছু সুটকেস টুটকেস রাখা। আমি বলছি কী হচ্ছে এখানে? বলছে না, এই বাড়িতে তো আর কেউ থাকে না, প্রায় 7 মাস এখানে কেউ থাকে না। আম্মা কোথায় থাকে? বলছে আপনার বড় ভাইয়ের ওইখানে, বড় ভাইয়ের ফ্ল্যাটে থাকে। বলছে তো ভাইয়া কোথায়? বলছে ভাইয়া তো বিদেশ চলে গেছে। আমি ঠিক বুঝতে পারছিলাম যে কী হচ্ছে, মানে মানে ফ্যামিলি এক একজন এক এক জায়গায় চলে গেছে, মানে একদম লাইফ ওভারনাইট মানে আপসাইড ডাউন হয়ে গেল। আমি বললাম যে ঠিক আছে গাড়ি নিয়ে আসো, আমাকে ভাইয়ের বাসায় নিয়ে যাও, আম্মার সাথে আম্মার কাছে যাব। আমাকে গাড়িতে উঠানো হলো। আমি আমার বাড়ি ধানমন্ডিতে, গুলশানের দিকে যাচ্ছি। বিশ্বাস করেন এই গাড়ির মুভমেন্টটা আসলেই কিন্তু বিশ্বাস হচ্ছিল না যে আমি একটা গাড়িতে আছি, আমি বাইরে দেখতে পাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি। আমি এখন ফ্রি, আই এম নো লঙ্গার এ ক্যাপটিভ। গুলশান 2 চক্করে পৌঁছালাম। চক্করে পৌঁছে গিয়ে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আম্মার সাথে এখনই দেখা হবে। মাথার মধ্যে খালি ইমাজিন করছি যে আম্মাকে গিয়ে কী বলবো, কতটুক বলবো, কী হয়েছে আমার সাথে, বললে কি আম্মার সাথে শেয়ার করব। অনেক কিছু মানে 7 মাস তো অনেক প্ল্যানিং ছিল যে আম্মার সাথে দেখা হলে কীরকম হবে। ওরকম কিছুই না। রিয়ালিটি অনেক ডিফারেন্ট। আমার বাসার যে স্টাফ, সে আম্মাকে ফোন করে আগে বলছে যে আপনি গেটের সামনে থাকেন। তো আমি লিফটে যখন উপরে উঠলাম, লিফট ওপেন করার সাথে সাথে দেখি আম্মা ওখানে দাঁড়ানো, আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করলো বাকি 2জন কেমন আছে। বাকি 2জন কারা? ওই যে তুমি জানো না, আরমান আর আজমি ভাইকেও তো তারা নিয়ে গিয়েছে। তখন আমি আম্মাকে বাধ্য হলাম যে বলতে যে আম্মা, যে অবস্থায় ছিলাম আমি কাউকে দেখিনি, আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। আর এখানে যারা আছে সবাইকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। এখানে ওই সুযোগ নাই যে কেউ কাউকে দেখবে বা কথা বলবে। অতটুকু বলেই আই থট দ্যাট ওয়াজ ইনাফ। আম্মাকে আর ডিটেলস না বলি। ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আম্মা তো প্রথমেই বললো যে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হবে। ঠিক আছে, ভিডিও কলে ভাই বোন ফ্যামিলি মেম্বার সবার সাথে কথা বললো। এখন প্রথম 2-3 দিন তো বোধহয় আমরা খালি কান্নাকাটিই করলাম, আর তো কিছু উপায় ছিল না। মানে এত ধরনের ইমোশন আমরা বটল আপ করে রেখেছি যে একটা তো রিলিজ করার জন্যে সবাই ছুটাছুটি করছে। আমার বোন থাকতো ক্যানাডায়, ভাই থাকতো লন্ডনে। তারা ছুটাছুটি করা শুরু করে যে টিকিট করতে হবে, আমরা দেশে আসবো। আমিও তাদেরকে বাধা দিচ্ছিলাম যে না, এখনও সব কিছু নর্মাল এখনও হয়নি, এখনও উই আর স্টিল ইন ডেঞ্জার। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, একটু কিছুদিন অপেক্ষা করে, একটু নর্মালাইজ হোক, আমরাও একটু বুঝি। ওভাবে করেই আস্তে আস্তে করে আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করলাম, বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে এখন আসতে পারবে। তারা আসলো, আমাদের জন্য সুন্দর একটা রিউনিয়ন হলো। এখনও বিশ্বাস হয় না যে আপনাদেরকে এগুলো এত কিছু যে বর্ণনা করছি, যে আসলে এগুলো যে ঘটেছে আমার জন্যও মনে হয় যে একটা স্বপ্ন, একটা জঘন্য একটা স্বপ্ন।